ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট এবং সমস্ত সরকারি কর্মচারীদের আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যেই মাথায় বাজ, ঠিকঠাকভাবে কাজ না করলেই কিন্তু ঘুম উড়বে রাজ্যের এই সরকারি কর্মচারীদের। মাননীয় মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিলেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে বলা হয়েছে লোকসভা ভোটের আবহে কিন্তু এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারিয়েছেন পশ্চিমবঙ্গের প্রায় 26,000 সরকারি কর্মচারী এবং সেই নিয়ে কিন্তু বর্তমানে তোলপাড় রাজ্য রাজনীতি। তারই মাঝে কিন্তু সামনে এলো একটি বড় খবর। এবার কিছু সরকারি কর্মচারীদের কাজের মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এর পাশাপাশি দেখুন বলা হয়েছে ইতিমধ্যে কিন্তু সরকারি কর্মচারীদের কাজ মূল্যায়নের জন্য তৈরি হয়েছে একটি বিশেষ কমিটি। সেই কমিটির নাম ম্যান পাওয়ার ইভ্যালুয়েশন কমিটি। কলকাতা পুরসভা অধীন যে হাজার স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের কাজ মূল্যায়ন করা এই কমিটির কাজ। এবং পুরসভার তরফ থেকে কিন্তু প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে কিন্তু 16 সদস্যের এই কমিটির নেতৃত্ব দেবেন কমিশন ধবল জৈন। এবং এছাড়াও পুরসভার নানান দপ্তরে ডিজি এবং কন্ট্রোলিং অফিসার এবং চিফ ম্যানেজার, অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার এই কমিটির অংশ। জানা যাচ্ছে পুরসভার নানান দপ্তরে কিন্তু কর্মরত বিভিন্ন কর্মচারীদের ওপর নজর রাখবে ম্যান পাওয়ার ইভ্যালুয়েশন কমিটি এবং কোন কর্মী কতখানি যোগ্য, কত তাড়াতাড়ি কে কাজ করে সেই বিষয়টাই নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কাঁধে। এবং রিপোর্ট থেকে জানা যাচ্ছে কলকাতা পুরসভায় প্রধান কার্যালয়ের পাশাপাশি প্রত্যেকটি ওয়ার্ড অফিসে কর্মরত কর্মচারীদের কাজের উপর নজর রাখবে এই কমিটি। কে কোন কাজ কতখানি দক্ষতার সঙ্গে করছেন সেটাই দেখবেন তারা। পুরসভার কর্মীদের কাজের গুণগত মান খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন সময়ে কর্মচারীদের পুনর্মূল্যায়ন করা হবে। এছাড়াও পুরসভার কোন বিভাগের কর্মী সংখ্যা কত আছে সেটা কিন্তু দেখার দায়িত্ব এই কমিটির। কোনো বিভাগে কর্মী সংখ্যা প্রয়োজনের তুলনায় কম বেশি আছে কিনা সেটা দেখবে ধবল জৈন নেতৃত্বাধীন এই কমিটি। দরকার অনুযায়ী কোনো কর্মীকে বদলি অথবা নতুন নিয়োগের কথাও কিন্তু ভাবা হতে পারে। এর পাশাপাশি কলকাতাবাসীকে সর্বোত্তম পরিষেবা দেওয়াই হলো কলকাতা পুরসভার লক্ষ্য। সেই উদ্দেশ্যে সামনে রেখে হাজার কর্মচারী নিজেদের কাজ করে যান এবং পুরসভার কর্মীদের কাজের ওপর কিন্তু মূলত নির্ভর করে শহর কলকাতা পরিষেবা। তাই এবার তাদের কাজের মূল্যায়ন করার জন্য তৈরি করা হলো নতুন কমিটি। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে, সমস্ত সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।